আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই যে আমার সামনে এখন যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। আলহামদুলিল্লাহ, বর্ষাকালেও খুব সুন্দর ফলন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হচ্ছে। আমরা এখনও সার প্রয়োগ করি নাই। একবার কাটার পর যেহেতু বৃষ্টির দিনে সার কম লাগে, আমরা আবার কিছুদিনের মধ্যেই সার প্রয়োগ করব। আমরা যেহেতু ঘাস বিক্রি করি না, কাটিং বিক্রি করি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপা হচ্ছে। এই যে এটা কিন্তু একটি ঝোপা, এই যে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এই যে পাশ দিয়ে কয়েকদিন আগে কেটে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ধীরে ধীরে, এই যে, আর এগুলো হচ্ছে কাটিং উপযোগী। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে কাটিং উপযোগী। এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এটা প্রচুর ফলন হয়, প্রচুর, শুধু দুপাশেই পাতা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঘাসগুলো শুধু দুপাশেই পাতা। এই যে দেখেন শুধু দুপাশে পাতা। এই যে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস, সবচাইতে বেশি প্রোটিনযুক্ত ঘাস। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই ঘাসের সবচাইতে পরিপক্ক 100%। এগুলো হচ্ছে আমি দেখাই, আমি কাছ থেকে দেখাই, না হলে আপনারা বুঝবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এর ভিতরে কিন্তু 100% পরিপক্ক কাটিং রয়েছে। এই যেগুলো এর ভিতরে, এই যে আমি দেখাই। এই যে কাবার যখন খোলা হবে তখন এই যে এরকম বের হবে। দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে সবচাইতে ভালো মানের কাটিং, এখান থেকে আমরা উৎপাদন করব। তো যারা স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করতে চান, অবশ্যই ভালো একটি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন। কেননা অনেকেই কিন্তু গবাদি প্রাণীকে এরকম পরিপক্ক হলে খাওয়ায় না। তারা এরকম ছোট ছোট ঘাসগুলো কেটে গবাদি প্রাণীকে খাওয়ায়। আর ওই গোড়ায় যদি কাঁচা কোনো রকম ঘাস থাকে সেগুলো কেটে রাখে, কাটিং থাকে সেগুলো কেটে রাখে, কেটে গুছিয়ে রাখে। যদি আপনারা তাদের কাছে ফোন করেন, আপনাকে বলবে হ্যাঁ আমাদের কাছে কাটিং আছে, আপনি যে দাম বলবেন সেই দামে তারা আপনাকে সেই নর্মাল কাটিংগুলো দিয়ে দিবে। আর যারা জেনুইন কাটিং ব্যবসায়ী, তারা কিন্তু কাটিং উৎপাদনই করে হচ্ছে বিক্রি করার জন্য। তারা কিন্তু অবশ্যই আপনাকে যেই জমিতে কাটিং উপযোগী ঘাস, সেখান থেকে কিন্তু কেটে কাটিং দেবে। তো কাটিং যেহেতু সংগ্রহ করবেন, অবশ্যই কাটিং ব্যবসায়ী থেকে সংগ্রহ করবেন, খামারিদের কাছ থেকে না। খামারিরা হচ্ছে কখনোই ঘাস 100% পরিপক্ক করে না, কারণ তারা অল্প বয়সে ঘাস কেটে ফেলে। আর যারা কাটিং ব্যবসায়ী, তারা আপনাকে এরকম পরিপক্ক করে সেখান থেকে কেটেই আপনাকে কাটিং দিবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে ভিউয়ার্স, এই যে আমি গোড়া পর্যন্ত দেখাই। এই যে আমি এটা ছাড়ালাম, এটা আগা আমরা এই পর্যন্ত নেব, আর দু এক পাতা হয়তো নেওয়া যেতে পারে, আমি দেখাই। এই যে ভিউয়ার্স, এই যে দেখেন, এই যে চোখ, এই যে ঠিক আমরা এখান থেকেই এই যে নিচ পর্যন্ত আমরা নিব। এই যে এগুলো হচ্ছে 100% পরিপক্ক। এর চাইতে ভালো কাটিং আর হয় না। মানে আপনি যদি বলেন যে আমি এর চাইতে ভালো নেব, তাহলে ভুল। এর চাইতে ভালো কাটিং আর হয় না। এর চেয়ে বেশি বয়স হয়ে গেলে এই যে গাছগুলো আছে, এগুলো বড় হয়ে যাবে, ডাল হয়ে যাবে। আর যখন ডাল হয়ে যাবে, তখন আমরা যখন কুরিয়াতে পাঠাবো, তখন চোখগুলো পচে যাবে। আর এইরকম থাকা অবস্থায় যখন আমরা পাঠাবো, এরকম থাকা অবস্থায়, তখন কুরিয়াতে যেতে যেহেতু 2 দিন 3 দিন সময় লাগে, চোখটা হালকা একটু বড় হবে। আপনারা সরাসরি নিয়ে রোপণ করে দেবেন। যেমন জাগ দিলে গাছ একটু বের হয়, তারপরে লাগায়, ঠিক তেমন অবস্থাতে নিয়ে রোপণ করবেন। তো ভিউয়ার্স, আমি জানি না আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা। তো যারা বোঝেন না, সরাসরি আমাদের কাছ থেকে ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন। আর কাটিং সংগ্রহ করতে দ্রুত যোগাযোগ করুন। আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমরা সারা বাংলাদেশে গাছের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।